ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া, আল্লাহ আমার উম্মতের গুনাহ মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি, ভুল করি আমি, ক্ষমা চায় আমার নবী। সেই নবীর পক্ষে থেকে আল্লাহর গোলামি করার দরকার আছে কি না? কষ্ট হয় না? বুঝলে বুঝপাতা, না বুঝলে কথা কয় না, না বুঝলে কষ্ট। সারা বাংলাদেশে এত ওয়াজ করলাম, নিজেই হিদায়াত হতে পারলাম না। কারে হিদায়াত করব? হিদায়াতের মালিককে। অনেক পীর সাহেব হিদায়াতের চাবিকাঠি হাতে নিছে। আমার আবার গিবাত করার অভ্যাস নাই, তো এই জন্য করতেও পারি না। কারোর কুড়িয়ে কথা বলার অভ্যাস নাই। হেদায়েতের মালিক কে? আরে রাসূল তো হেদায়েতের মালিক। তাই মৌলবি, তুই কিসের হেদায়েতের মালিক? নবী যদি হেদায়েতের মালিক হইতো, আবু জাহেল্লা কালেমা পড়ে মুসলমান হতো। কথা কই না কেন? নবী দোয়া করছে, আল্লাহ ভাই আবু জাহেলকে আমার পক্ষে দাও, না আলী উমরে দাও। আল্লাহ কবুল করছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালেমা পড়ছে, মুসলমান হইছে। আবু জাহেলের কপালে জোটে নাই। সুতরাং আমাদের দেশে কিছু মৌলবি কয় হেদায়েতের চাবি তো আমার হাতে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। বন্ডামি বন্ধ করো। এই জন্য আমি নিজে হেদায়েত হতে পারি নাই, আপনাদের কিতা করতাম রে বা। দুই চারটা মরার কথা বলি, চোখের পানি পড়ে, এই চোখের পানি যদি ফেলাইতে পারেন, এই চোখ দূরে জাহান্নামে যাবে না। কি কইলেন? আসতে কইলেন? যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যে চোখ দিয়া পানি ঝরে, এই চোখ কশিন কালো জাহান্নামে যাইতে পারে। চোখের পানি আনতে হবে। মাহফিলে এসে আনন্দ ফুর্তিটা আমার দ্বারাও সম্ভব না। আনন্দ ফুর্তি দেওয়া, নাচানো, এটা আমার দ্বারাই সম্ভব না। আমার কথা হলো, আশেকের চোখের পানি পড়াইতে হবে, হৃদয় কাঁদতে হবে। হয়তো আমিও পাপী, আপনিও ভালো মানুষ, হয়তো আপনার ওসিলা আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আপনাদের ওসিলা আমাদের সবাইকে ক্ষমা করবে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। একটু মহব্বতে বলেন, যাব আমি সোনার। জাতি চান না মদিনায়? মদিনায় যে ছেলে একটা জবান বন্ধ রাখবেন না। নবীজিকে দেখতে চান কি চান না? নবীর রওজা জিয়ারত করতে চান কি চান না? আওয়াজ দিয়ে বলেন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার। এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনার। মারহাবা, এই তো মুখস্থ করেন, যাব আমি, আরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি। আয় হায়, যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি।
এই পাংশা থানাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা। পাংশা থানাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা। দয়াল নবী দূরে রাখেন না, বলেন দয়াল নবী। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই রুহুল আমিনের যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা, আমাদের যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবী লাই গো। যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। হায় হায় যাব আমি, আরে যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম যে কথা দিলের কান্ডা লাগা শোনো। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা বলে যায়। ইব্রাহিম নবী আল্লাহর প্রিয় ছিল, আল্লাহর প্রেমে পাগল। সদা সর্বদাই জিকির করতেন আল্লাহর, তাসবিহ পড়তেন আল্লাহর, গোলামি করতেন আল্লাহর। ফেরেশতারা ডাক দেখো আমার আল্লাহ, আপনি এত ইব্রাহিমের প্রতি দুর্বল কেন গো আল্লাহ? খালি ইব্রাহিমের প্রশংসা করেন। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, আমার ইব্রাহিম আমার পাগল, আমারে প্রচন্ড ভালোবাসে, তাই তো আমি ইব্রাহিমের প্রশংসা করি। ফেরেশতারা কয় আল্লাহ, আপনার ইব্রাহিমরে যদি ধন সম্পদ না দিতেন কশ্চিন কালো আপনারে ভালোবাসত না। ইব্রাহিমরে যদি বাড়ি গাড়ি না দিতেন, সম্পদের পাহাড় না করে দিতেন, আপনার ইব্রাহিম কোনোদিনও আপনার প্রশংসা করত না। আল্লাহ বলে ফেরেশতারা রে, ভুল করছো। আমার ইব্রাহিম দুনিয়ার জন্য নয়, আমার ইব্রাহিম বাড়িওয়ালার বাড়ির জন্য নয়, গাড়ির জন্য নয়। অনেক বাড়িওয়ালা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেক রিকশাওয়ালা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার অনেক বাড়িওয়ালা আছে মদের বিহার নিয়ে বসে, আবার অনেক রিকশাওয়ালা আছে গাজার প্যান্ডেলে যে বসে। আরে আল্লাহর প্রেমে পড়া এত সহজ নয়। আল্লাহ যারে কবুল করে নিয়েছে সেই তো আল্লাহর প্রেমিক হয়। জোরে বলেন ঠিক কি না? সব পুলিশরা ঘুষ খায় না, কিছু পুলিশ তাহাজ্জুদের নামাজও পড়ে। কথা কয় না কেন? আর পাশে পুলিশ থাকলে আবার আমার ধরবো। কিছু কিছু পুলিশ আমাদের সালাম একটা সেলফি তোলার জন্য বয়া থাকে। মাঝে মাঝে আমার সহকারী মেহেদী হাসান সিদ্দিক কয়, ভাই শান্তি নাই, জেনে যাই সেনেই, একটু খানা খাবেন সেনে যায় জড়ায় ধরে কেউ রুল আমিন। আমি কি মরিছি? এমন একটা অবস্থা হয়েছে গাড়িতে নামতে হারি না। কিছু কিছু পুলিশ দিয়ে সেলফি তোলার জন্য বয়া থাকে। আবার কিছু কিছু পুলিশকে এত রাত্রে আইসো কেন, ড্রাইভারের কাছে 20 টাকা দিয়ে যা। কথা বলছেন? এটাও পুলিশ, এটাও পুলিশ। আরে হারামখোর, যেটা বলেন ঠিক কি না? হারামখোর। আমি কই দে রে 20 টাকা দে। আপনার কাছে আসছি না, আপনি বসেন গাড়িতে যায়, ড্রাইভারে পাঠান। ড্রাইভার কে হুজুরি কইছি কেন? হুজুরি কইছি কেন? 100 টাকা দে। কথা কইছেন? একদিনের ঘটনা, আমি খুব লজ্জা পাইছি ওই দিন। ড্রাইভার কইছে আমার কাছে টাকা নেই, 100 টাকা দে। 20 টাকা আছে, টাকা নেই। 20 টাকা দে। টাকা নেই। 10 টাকা দে। টাকা নেই। পকেটে একটা গুল ছিল, হাতে গুলটাও নিয়ে গেল। আমার কে হুজুর, সে ড্রাইভার আপনাদের যে গায়ে ছিল, মিজান আমার নাম, সে ড্রাইভারের নাম। আমি লজ্জা, এত লজ্জা পাইলাম, যেটা গুল ছিল কোমরে, এটাও নিয়ে গেল। এটাও পুলিশ,
আবার আর এক পুলিশ তাহাজ্জুদের নামাজ পড়ে, এটাও পুলিশ। ওদের জন্য দুর্নাম হয়। আবার আমাদের মতো আলেম কেউ বলৎকার করতেছে, কেউ কোরআন হাদিসের তাফসির করতেছে, কেউ কোরআন পড়াইতেছে, কেউ পর্দার মধ্যে থাকতেছে, কেউ মহিলা নিয়ে নট্টটি নিয়ে নাচানাচি করতেছে। জোরে বলেন ঠিক কিনা? সব মানুষ সমান, দেখতে মানুষ, আকৃতিতে মানুষ, এ হলো জানোয়ার মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় যে প্রাইমারিতে অনেক শিক্ষক আছে, সব শিক্ষক একরকম না। কেউ আছে ছাত্রদেরকে জান মাল দিয়ে ভালোবাসে, কেউ আছে দেখলেই পিটাবে, কেউ পড়ায় ফাঁকি দিবে। আসেন কথা কন না? আবার প্রাইমারি স্কুলের স্যাররা আবার আমার কইবে হুজুরের আর আগামী বছর মাঠ দেবো না, হুজুর আমাকে বিরুদ্ধে কথা কইছে। আর এইটা কথার কথা বলতেছি, বিপদে আসি। এখন তার পড়ালেখাও নাই, খালি উকুন কারা। জোরে কোন ঠিক কিনা? মাঝে মাঝে আমার এক মেয়ে আছে কেবল ফোরে পড়ে, মাঝে মাঝে দেখি যে যাই ছাত্রদের দিয়ে খালি মাথার কেউ হাত টিপতেছে, কেউ পা টিপতেছে, আর কেউ হাত নখে দিচ্ছে, কেউ চুলির। কি হলো? এ তো পড়ালেখাও শেষ, অবস্থা কোন দিকে যাব? বিপদের মধ্যে। যেদিকে কথা বললেই দোষ, বলা যাবে না, ছোঁয়া যাবে না। কোন দেশে আসলাম আর কোন জগতে আসলাম? বড় বিপদের মধ্যে আসি। জোরে বলেন ঠিক কিনা? বললেই দোষ, না বললেও দোষ। না বললে আল্লাহর আদালতে মরবো, বললে পারে দুনিয়ার আদালতে ধরা পড়বো। কোনে যাব? কথা কইতে নেই, কইলে সকালবেলা তোমার হান দাইব 14 সিকির মধ্যে নিয়ে, বুঝবা তখন জ্বালাটা। কথা হচ্ছে রে, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। নেই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই। জোরে বলো, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোকার পিছে আসে যে শুধুই মিশে। আমরা তো আচ্ছা বুকা, বারবার খাচ্ছি ধোকা। যেরকম ঠিক কিনা? আমরা তো আচ্ছা বুকা, বারবার খাচ্ছি ধোকা। নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। মাঝে মাঝে ভাবি বসে বসে যে চারিদিকে তো অন্ধকার, কোন দিকে আলো দেখি না। আলো দেখতে গেলেই বিপদ। বালা আছেন দেখবা, ওই জন্য বিশ্ব জাকের মঞ্জিল একটা কথা কয়, দেখবা শুনবা কবা না, নারবা সারবা খাবা না। দেখবা শুনবা কবা না, আর নারবা সারবা। যারা কর্মী আছে ভাত বাড়তেছে, তারা খাওয়া জোটে না, খালি দিয়েই যাচ্ছে। যারা দেখতেছে তারা দেখেই যাচ্ছে, আর যারা নাড়তেছে তারা নাড়িয়েই যাচ্ছে। যেরকম ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমার মাবুদ ডাকতে কয়, ফেরেশতারা রে, আমার ইব্রাহিম হলো আমার পাগল। ফেরেশতারা কয়, আমার মালিক তোমারে ভালোবাসে দুনিয়ার সম্পত্তির লোভে, বাড়ির লোভে। সম্পত্তি পাই আবারও পাগল হয়েছে। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম আমার ঈসায় কত মানুষ দেখবেন বাবা পেটে ভাত নাই কিন্তু নামাজ ছাড়ে না। কত মানুষ আছে ঘুম নাই, মাওলার প্রেমে পাগল। কত মানুষ আছে কষ্টে থাকবে, হারাম খাবে না। কত মানুষ আছে বাবা এই এলাকার মধ্যে, আপনাদের এলাকার মধ্যে, এই পাংশার জমিনে এমনও মানুষ আছে পেটে ভাত নাই, পণ্যে কাপড় নাই, কিন্তু হারাম খাবে না, হারাম খাবে না। আমার মাওলার জন্য পাগল তারা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আবার এমনও মানুষ আছে আল্লাহ তাদের দুনিয়ার সম্পত্তি দেশে রে, এই দুনিয়ার মধ্যে ঘুষের সঙ্গে জড়িত। 100 টাকা নিলে 120 টাকা দেওয়া লাগবে, ঠিক কিনা? আছে না? এরে আবার কিতা কয় লভ্যাংশ। কিতা? এমনও মানুষ আছে রে বাবা 5000 টাকায় মাসে 1000 টাকা।
বুঝে আসেনি চক্রবৃদ্ধি সুদ। এরে সুদখোরের বাচ্চারা শোন, কিয়ামতের ময়দানে তোদের হায়ানি ফাসের পানি খাওয়ানো হবে। এই সুদ খায়া দেহ গল্লি, ঘুষ খায়া দেহ গল্লি, আল্লাহর আদালতে কি জবাব দিবি রে? এই দুনিয়ার জিন্দেগি দুদিনের খুশির জন্য তুই সুদখোর বান্দা, তোর বাবা মা তোর সুদখোর বান্দা, তোর স্ত্রী পুত্র সুদখোর বান্দা, তোর জীবনের যত, তোর ফ্যামিলির যত আওলাদ আছে সবাই তো হারামখোর, হারামখোর। এই হারামখোর যাবে জাহান্নাম। এই হারামখোরদের জন্য হবে কঠিন বিচার আল্লাহর আদালতে। জোরে বলেন ঠিক কিনা? কত বড় হারামখোর! 1000-1000 টাকা মাসে। এই হারামখোরদেরকে দেখে দেখে গুলি করে মেরে ফেলা দেওয়া উচিত। জোরে বলেন ঠিক কিনা? হারামখোর জাতি শেষ, সমাজ শেষ, মহল্লা শেষ। এদেরকে বেছে বেছে দুনিয়া থেকে শেষ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ফেরেশতা জিবরিল আমিন মানুষের সুরত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনায় চলে আসলেন। আল্লাহু আকবার বলেন। বাড়ির কাছে আইসিয়া ফেরেশতা জিবরিল আমিন জিকির শুরু করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম গোমস্ত অবস্থায় ছিল, লাফ দিয়ে উঠে গেলেন। লাফ দিয়ে উঠে ডাকতে বলে, পথিক রে, তুই আমার মাওলার প্রশংসা করিস রে, জিকির কর, মজা লাগে শুনতে। সুবহানাল্লাহ বলেন। আস্তে কইতেন নি? মজা লাগে, জোরে জিকির কর। জিবরিল আমিন মানবের সুরত ধরে আছে। জিবরিল আমিন বলে, হুজুর আমি বিনা পয়সা বিনা পরিশ্রমে কোনো জিকির করি না। ইব্রাহিম নবী কয়, পথিকরে তুমি কি চাও? কয়, হুজুর আমার জিকির শুনতে হলে আমাকে পারিশ্রমিক দেওয়া লাগবে। বিনা পারিশ্রমিকে আমি মাওলার প্রশংসা করব না। ইব্রাহিম নবী ডাকতে বলে, পথিক রে, তুই আমার মাওলার প্রশংসা করিস, আমি তোর প্রেমে পাগল হয়েছি, তুই কি চাস বল? বলে, হুজুর আমি জিকির শোনাতে পারি, আমি আল্লাহর প্রশংসা করতে পারি, যদি আপনার বকরির পালগুলো আমারে দিয়া দেন, আপনার যত বকরি আছে বকরির পালগুলো, এগুলো যদি আমারে দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয়, শুধু বকরি নয় রে, দিয়ে দিলাম, আমার একটা বকরির প্রয়োজন নাই, যতগুলো বকরি আছে আমি সবগুলো তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমারে আমার মাওলার জিকির শোনাও। জিবরিল আমিন শুরু করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারহাবা বলা যাবে না? জিবরিল আমিন জিকির বন্ধ করে দিছে। ইব্রাহিম নবী কয়, জিকির বন্ধ করলা কেন? তুমি বকরির পাল চাইলা, দিয়ে দিলাম। আরে পথিক, তুমি বকরির পাল চাইলে, একটা বকরি রাখি নাই, সবগুলো তোমারে দিয়ে দিলাম, তবে কেন জিকির বন্ধ করে দিলা? পথিক বলে, হুজুর এতটুকু পারিশ্রমিকে আমার জিকির তো হবে না, পারিশ্রমিক শেষ, যদি আরো পারিশ্রমিক দেন তাহলে জিকিরি করব, একটুকু আপনার বকরি দিয়েছেন তার বিনিময়ে জিকিরি করেছি। ইব্রাহিম নবী দেখতে বলে, পথিক রে কি চাও?
বলে হুজুর আপনারে আমি জিকির শোনাইব, আপনারে আমি মাওলার প্রশংসা করে শোনাইব, বিনিময়ে আপনার যত গাবি আছে গায় আছে এগুলো আমারে দিয়ে দিতে হবে। রাজিনি? ইব্রাহিমকে আমি রাজি। সুবহানাল্লাহ কইতেনি। এরে কিপ্টের দলের আসন যদি মাহফিলের জন্য 100 টাকা চাই কুড়ে বাবা, মসজিদের কাজের জন্য যদি 10,000 টাকা চাই কুড়ে বাবা, সব দিয়ে দিলাম। কারে দিতেছোস? এ বড়া পড়া দিতেছোস কারে রে বাবা? দিতেছোস আমার মাওলা রে, দিতেছোস আমার নবীর প্রেমে পড়িয়া। এটাই থাকবে, এটাই থাকবে। দুনিয়ার বাড়ি গাড়ি সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, থাকবে তুই মজুত আমার আল্লাহর নামে যেটা করবি, রাসূলের প্রেমের মালা গলায় নিয়ে আল্লাহরে খুশি কর, আল্লাহরে খুশি কর। জোরে জোরে বলেন ঠিক কি না? ইব্রাহিম কয় আমার গাভীর পাল, গাভীর খামার সব তোমাকে দিয়ে দিলাম, জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? জিকির শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ওগো আমার দয়াল নবী, ওগো আমার দয়াল নবী, দেখা দেন না নূর ছবি, ওগো আমার দয়াল নবী, দেখা দেন না নূর ছবি, দেখতে আপনার নূর ছবি, দেখতে আপনার নূর ছবি, আশিকানরা দিওয়ানা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 63 বছর কাঁদলেন নবীজি সকলে উম্মতের লাগি, হায় হায় 63 বছর কাঁদলেন নবীজি সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী শুয়া সোনার মদিনায়, এখনো কান্দেন নবী শুয়া সোনার মদিনায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। জিবরিল আমিন জিকির বন্ধ করে দিচ্ছে। ইব্রাহিম নবী কয় জিকির বন্ধ করলে কেন? কয় পারিশ্রমিক শেষ, আরো যদি দেন কর্ম কি তা নিবি? কয় আমার যত সম্পত্তি আছে বিষয় সম্পত্তি সব তোরে দিয়ে দিলাম, জিকির কর। মারহাবা বলেন না? সব দিয়ে দিলাম। ইব্রাহিম নবী কয় পথিক রে, আমার যত সম্পদ আমার আল্লাহ দিছে সব কিছু তোরে দিয়ে দিলাম, তবু আল্লাহর প্রশংসা শোনা, আল্লাহর জিকির শোনা। সুবহানাল্লাহ বলেন। আবার জিকির শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহান। জিকির বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম কই প্রতিক্রিয়া জিকির কেন বন্ধ করে দিলি? হুজুর পারিশ্রমিক শেষ, পারিশ্রমিক ছাড়া আমি জিকির করি না। ইব্রাহিম নবী কয় প্রতিক্রিয়া আমার পারিশ্রমিক আর নাই,
জিবরিল আমিন কয় হুজুর আমার জিকিরও নাই। জিবরিল আমিন কয় হুজুর পারিশ্রমিক ছাড়া আমি জিকির করি না। ইব্রাহিম নবী কয় আমার তো দেওয়ার মতো কিছু নাই, বকরি ছিল দেয়া দিছি, গাই ছিল দেয়া দিছি, সম্পত্তি যা ছিল সবই তো দেয়া দিছি, এখন আমার বলতে কিছু নাই, এখন জিকির। ও জিবরিল, ও প্রতীক জিকির শোনা। প্রতীক বলে না হুজুর জিকির শোনাতে পারবো না, পারিশ্রমিক চাই। ইব্রাহিম নবী ডাক দে কয় ও প্রতীক আমারে তুই চাকরিনি রাখবি নি। প্রতিক্রিয়া যে ছাগলগুলো তোমারে দিছি, বকরিগুলো তোমারে দিছি, এগুলো তো রাখার জন্য একজন রাখাল দরকার, একজন রাখাল দরকার। আমাকে তুমি রাখাল রাখো, আমি তোমার রাখালি করব, বকরিগুলো পালবো, ছাগলগুলো পালবো, বিনিময়ে খাবার চাই না, শুধু জিকির শুনতে চাই। আল্লাহর প্রশংসা তুমি করবা, আমি শুনবার কাজ করব, বিনিময় তুমি আমারে নিয়ে যাও। জিবরিল আমিন একটা চিৎকার মেরে বলে আল্লাহর নবী ইব্রাহিম রে, আমি কোনো মানুষ নয়, আমি হলাম ফেরেশতা জিবরিল আমিন। হুজুর আপনি যে আমার মওলার এত ভালোবাসেন, আমি পরীক্ষা করতে এসেছিলাম। আমি আমার আল্লাহরে কথা দিয়েছিলাম, আল্লাহ আপনার ইব্রাহিম দুনিয়ার সম্পদ পায় আপনারে ভালোবাসে, আজকে প্রমাণ করে দিলাম তুমি কোন দুনিয়ার মুখাপেক্ষী নয়, তুমি আমার মওলার মুখাপেক্ষী। আমি জিবরিল পরাজয় মেনে নিলাম, এই সম্পত্তি আপনার ফেরত দিয়ে দিলাম। আমি ফেরেশতা আজকে আপনার কাছে পরাজয় মেনে নিলাম। আপনি যে আমার আল্লাহর এত ভালোবাসেন, আপনি আমার মওলার প্রেমে এত পাগল, আমি আজকে দেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে বাবা কত মানুষ দেখবেন রোজার মাসে রোজা রাখে না খাইয়া, খাবার নাই বাসি ভাত খেয়ে রোজা রাখে, কত মানুষ পানি খেয়ে রোজা রাখে। আবার এত কত হারামখোর বান্দা আছে, খাবারের অভাব নাই, রোজার দিনই রোজা রাখে না। মুসলমান অনেক দেখবেন ছেঁড়া কাপড় দিয়ে মসজিদে নামাজ আদায় করতে যায়, পেটে খাবার নাই, যখন মসজিদে আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই ব্যক্তি পাগল হয়ে যায়। আর মুনাফিক হারামখোর বান্দারা ঘরের মধ্যে ঘুমায়। আল্লাহর যিনি পাগল, আল্লাহর ডাকে সদা সর্বদাই মশগুল থাকে রে মুসলমান, কারণ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, সদা সর্বদাই আমার মওলার প্রেমিক হতে চায়। কত মানুষ কিষান দিতে যায়, আজান পড়ে গিয়ে লাগে না, ওযু করে মাঠের মধ্যে নামাজ দাঁড়ায় যায়। আবার কত এসির মধ্যে বয়া বয়া ঘুমায়, হারামজাদা নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? হারামখোর, হালালখোর আর হারামখোর। আল্লাহর গোলামি করতে হবে, আমার নয়, পীর সাহেবের নয়। গোলামি করবি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর। বিচারের দিনে ধরা যেদিন পড়ব, বড্ড কষ্ট হয়। এত সুন্দর দেহ দিছে, রোগ নাই বালা মুসিবত, আল্লাহরে ডাকতে পারি না। বেশি বেশি কানে শুকরিয়া আদায় করবি কেমনে? তোর যে আল্লাহ কত সুন্দর বানাইলো দেহখানা, মাঝে মাঝে বলি আল্লাহ কয় বান্দারে আমি আসমান যেমনি বানাইলাম তোর সেমনি বানাই নাই, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, আসমান যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, জমিন যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ফেরেশতা একনিষ্ঠ ভাবে আমার গোলামি করে, তাদেরকে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। ও বান্দা, আমি তোরে বানাইছি আমার কুদরতির হাত মুবারক দিয়া। জোরে জোরে বলা যাবে না মারহাবা। এত মায়া করে বানাইছে বান্দারে, সেই বান্দাগুলো নাফরমানি করি, নাফরমান ইউমাল কিয়ামতের ময়দানে কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুসলমান, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর। এই কবর যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কবরটা কিন্তু কারুর কবর ডান দিকে চাপ দিবে বাম দিকে, বাম দিকে চাপ দিবে ডান দিকে, মাথার দিকের মাটিগুলো পায়ের দিকে, পায়ের দিকে মাটিগুলো মাথার দিকে। ও মুসলমান, ওই কবর থাকবে আবাদান আবাদান, চিরস্থায়ী ঘুমাইতে হবে। কবর কিন্তু কাউকে ছাড়বে না। ওই কবরে যেদিন শোয়াবে মুসলমান, যার যার আমলনামা তার লেখা লাগবে। ওই কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতা আসার আগে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। মুসলমান, ইনি আসে আমাদের কেরাম